আমি আপনার ধন্যবাদ করবো, আমি জানি না বার খাচ্ছি প্রত্যেকের ধন্যবাদ আমি জানি না। মাটিগাড়ার নাবালিকা ছাত্রী ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত মোহাম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করল শিলিগুড়ি আদালত। আগামী শুক্রবার মোহাম্মদ আব্বাসের সাজা ঘোষণা করা হবে। গত এক বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে ন্যায় বিচার পেল নির্যাতিতা। নাবালিকাকে ধর্ষণ এবং নৃশংসভাবে খুনের অভিযোগে এদিন সমস্ত তথ্য প্রমাণ এবং সাক্ষীর ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক। প্রসঙ্গত, গত বছর 21শে আগস্ট মাটিগাড়া থানা অন্তর্গত একটি ফাঁকা জায়গায় স্কুল ছাত্রীকে ধর্ষণ এবং নৃশংসভাবে খুন করা হয়। ঘটনার 6 ঘন্টার মধ্যেই পুলিশ মোহাম্মদ আব্বাসকে গ্রেফতার করে। এরপর থেকে আদালতে মামলা চলছিল। এর আগেও মামলার রায়দানের জন্য 2টি তারিখ নির্ধারণ করা হয়েছিল, তবে বেশ কিছু কারণে পিছিয়ে যায় রায়দান। এরপর আজ মামলার রায় ঘোষণার দিন ঠিক করা হয়। এদিন সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করা হয় অভিযুক্ত মোহাম্মদ আব্বাসকে। আগামী শুক্রবার দোষীর সাজা ঘোষণার দিকে নজর থাকছে সকলের। এই বিষয়ে সরকারি পক্ষের আইনজীবী বিভাস চ্যাটার্জি জানান, So, আমাদের 3rd January we have started this trial. 3rd January 2024 22টা সাক্ষী আমরা এক্সামিন করেছি। ফরেনসিক এক্সপার্ট থেকে আরম্ভ করে মেডিকেল এভিডেন্স, সাইবার ডিজিটাল এভিডেন্স, সাইবার ফরেনসিক এভিডেন্স, সমস্ত টাইপের এভিডেন্সের ব্যালেন্স এই মামলা। 3টে যতগুলো সেকশনে ওকে দোষী সাব্যস্ত করা হলো, তার মধ্যে 3টে সেকশনে ডেথ সেন্টেন্স আছে। আমরা আগামীকাল এই আমাদের ডে আফটার টুমোরো আমাদের ডেট আছে। আমরা স্টেটের তরফ থেকে ম্যাক্সিমাম পানিশমেন্ট প্রেয়ার করবো, দ্যাট ইজ ডেথ সেন্টেন্স। এই মামলাটা আমার কেরিয়ারে সবচেয়ে হিনিয়াস থেকে হিনিয়াসতম রেপ কেস বলে আমার মনে হয়েছে। কারণ এখানে যে চার্জ আজকে প্রমাণ হলো, তার মধ্যে একটা সেকশন হচ্ছে 376 ক্যাপিটাল এ, যার মানে হচ্ছে মেয়েটির মৃত্যু হয়েছে শুধু রেপের জন্য। এর থেকে হিনিয়াসতম রেপ আমার কেরিয়ারে আমি দেখিনি, এবং আমার মনে হয় না পশ্চিমবাংলাও দেখেছি। এবং এছাড়াও সেকশন 6 পক্সো অ্যাক্ট 302, এই যে সেকশনগুলো আছে টোটাল প্রত্যেকটা সেকশন, যে কটা সেকশনে কিডন্যাপিং থেকে আরম্ভ করে আমরা চার্জ ফ্রেম করেছিলাম, প্রত্যেকটা সেকশন আমরা প্রমাণ করতে পেরেছি। এই জন্য আমরা খুব খুশি, এবং আমরা এখন আগামী দিনে অপেক্ষা করব কোর্টের ভার্ডিক্টের জন্য। স্ট্রিনজেন্ট পানিশমেন্ট আমরা চাইবো, কারণ আরজিকর বা বিভিন্ন পরিস্থিতিতে এখন যে জায়গায় আমরা দাঁড়িয়েছি, ক্রাইম এগেনস্ট ওমেন বন্ধ হওয়া খুব তাড়াতাড়ি দরকার, স্পেশালি ক্রাইম এগেনস্ট ওমেন চিলড্রেন। এবং তার নিরিখে এই মামলায় আমি রাইট ব্লকার অ্যাপ্লিকেশন থেকে আরম্ভ করে অনেক কিছু নর্থ বেঙ্গলে প্রথম নিয়ে এসেছি। এবং টেকনিক্যালি একজন কনস্টেবল যিনি ওই রোডটার ওপরে দাঁড়িয়েছিলেন, যিনি তার 200 মিটার দূরে পিওতে ডান দিকে আসামিকে সাইকেলে করে ভিকটিমকে নিজে রেখেছে, সেই কনস্টেবলের সাক্ষী খুব ভালো হয়েছে, আমাদের খুব স্যাটিসফ্যাক্টরি। এবং আমরা দেখেছি যে যখন আমি রাইট ব্লকার দিয়ে ভিডিওটা চালিয়েছিলাম ওপেন কোর্টে, তখন পরিষ্কারভাবে মেয়েটিকে ছেলেটি তুলে নিয়ে যাচ্ছে। ছেলেটি খুব চালাকি করেছিল, রুমাল দিয়ে তার মুখ বন্ধ করতে গেছিল, কিন্তু আলটিমেটলি পারেনি। 13 বছরের একটি মেয়ে কোর্টে দাঁড়িয়ে অসাধারণ সাক্ষী দিয়ে গেছে, এবং তার সাক্ষীর তুলনা হয় না। সেই মেয়েটি স্কুল থেকে বাড়ি ফিরছিল, যে প্রথম ধূপ ধূপ আওয়াজ পায়, অর্থাৎ যখন মার্ডার এবং রেপ করার পর মেয়েটির আইডেন্টিটি যাতে নষ্ট করা যায়, সেজন্য ওই পিওতে পড়ে থাকা বিভিন্ন বড় বড় ইটের টুকরো দিয়ে মেয়েটার মুখকে থেতলে দেওয়া হয়েছিল, যাতে তাকে কেউ চিনতে না পারে। সেই সময় যে ধূপ ধূপ করে আওয়াজ, তখন এই স্কুল পড়িয়া মেয়েটির পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পায়। সেই যখন তার বাড়ির লোককে ডেকে নিয়ে আসে, তখন এই আমাদের এই কেসে যে আজকে কনভিক্ট হলো, সে সবে ওই পিও থেকে বেরিয়ে এসে তার সাইকেলটা নিয়ে তার মুখে রুমাল মারতে শুরু করেছে। তার রুমাল বাঁধার আগে তাকে দেখতে পাওয়া আইডেন্টিফাই করেছে। এবং শুধু তাই না, সাইকেল প্যাটার্ন, যেটা আমরা গেট প্যাটার্ন সারা ইন্ডিয়াতে পেয়েছি, এই মামলা শিলিগুড়ি যে পার্ট আমার এই প্রসিকিউশনে আমি করে গেলাম, আগামী দিনে সারা ভারতবর্ষকে আমার মনে হয় পথ দেখাবে। যে সাইকেল প্যাটার্ন বলেও একটা কনসেপ্ট আছে ফরেনসিকে, প্রতিটা মানুষের সাইকেল চালানোর পদ্ধতিও কিন্তু ডিফারেন্ট হয়। এর এই সাইকেল প্যাটার্ন কিন্তু আমাদের এই মামলায় এসেছে, যেটা আমাদের এই আসামির সাইকেল এবং ইত্যাদির সঙ্গে তার চলন, তার এভরিথিং এর সঙ্গে আমাদের সিসিটিভিতে দেখা আসামির প্রতিটা জিনিস আইডেন্টিফাই হয়ে গেছে। শুধু তাই না, আমাদের ক্রানোফেসিয়াল এক্সপ্রেশনে
তারা রুমালটুকু বাদ দিলে বাকি সমস্ত কিছু আইডেন্টিফাই হয়ে গেছে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যেভাবে জায়গায় এসেছি, আমরা এক্সপেক্ট করছিলাম যে প্রসিকিউশন বিন এবল টু প্রুভ দ্য কেস বিয়ন্ড রিজনেবল ডাউট। এবং আজকে আমার 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 মানে চিন্তাটা আজকে প্রমাণ, মানে আমার স্যাটিসফ্যাকশন, আই এম ভেরি স্যাটিসফাইড যে আমি যেটা করতে পেরেছি সেটা আজকে প্রমাণ হলো। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো, যেটা আমি বলে যাই, যে আমাদের প্রফেশনে অনেক রকমের সমস্যা, হ্যাজার্ডস রয়েছে। আপনারা হয়তো বাইরে থেকে বুঝতে পারেন না যে 7 দিনে, 10 দিনে, 20 দিনে, 15 দিনে ট্রায়াল শেষ হওয়া উচিত। এই মামলা করতে এসে খুব অদ্ভুত প্রবলেম আমি ফেস করেছি। প্রথমত ডিফেন্সকে, মানে আসামিকে এত সুযোগ দেওয়ার পরও, যেখানে আমি 20টা 22টা করে কোশ্চেন করেছি, সেখানে উনি 120, 125টা করে কোশ্চেন করেছে। তা সত্ত্বেও হাইকোর্টে গিয়ে উনি দীর্ঘদিন মামলাটাকে পেন্ডিং রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই চেষ্টা সুবিধা হয়নি। অনারেবল হাইকোর্ট, আমাদের সার্কিট বেঞ্চ, তার পিটিশনটাকে অ্যালাউ করেনি। এবং আলটিমেটলি এই বিভিন্ন রকমের ডিলেটারি ট্যাকটিক্স, যেটা অপরপক্ষ থেকে আমরা বারবার পাই, এই মামলাতেও প্রচুরভাবে অ্যাপ্লাই করা হয়েছে এবং কোনোটাই কোনো কাজে লাগেনি। তবে আমার আফসোস একটাই, যে এই মামলা আমার রেকর্ড টাইমে 2 থেকে 3 মাসে আমি শেষ করতে চেয়েছিলাম। আমার সাক্ষী প্রায় শেষ হয়ে গেছিল, কিন্তু বিভিন্ন কারণে, যেটা আমার বিয়ন্ড মাই স্কোপ অ্যান্ড কন্ট্রোল, এই মামলাটা সময় লাগলো 9 মাস পুরো ট্রায়ালটা করতে। এবং আপনাদের কাছে আমার প্রমিস রইল যে পরের কোনো কেসে আমি এর থেকেও তাড়াতাড়ি শেষ করবো। ধন্যবাদ। আগস্ট মাসে 21 তারিখে একটি মাইনর মেয়ের মৃতদেহ পাওয়া যায় মাটিগাড়া থানায়। তো তার উপরে একটি স্পেসিফিক কেস স্টার্ট হওয়ার পরে ডিউরিং ইনভেস্টিগেশন ইট ওয়াজ ফাউন্ড যেটি রেপ আর মার্ডারের কেস ছিল। সেই কেসটিতে পুলিশ অ্যাকিউজড যে আছে, অ্যাকিউজডকে অ্যারেস্ট করে তারপরে প্রপার ইনভেস্টিগেশন করে সাফিসিয়েন্ট যা রেলিভেন্ট এভিডেন্সেস ছিল সেই এভিডেন্সগুলো কালেক্ট করে, ইনক্লুডিং ডিজিটাল এভিডেন্স, ফরেন্সিক এভিডেন্স। সেইগুলো করার পরে সঠিক সময়ে এটাকে চার্জশিট জমা দেয় কোর্টে। তারপরে এবছরের জানুয়ারি মাস থেকে সেই কেসটির ট্রায়াল শুরু হয়। তো এই ট্রায়ালের মধ্যে যেই সব এভিডেন্স দিয়েছিল, আফটার এক্সামিনেশন অফ দ্য এভিডেন্সেস এবং ইয়ে করে মহামান্য বিচারক আজকে সেই দোষীকে এই কেসের অ্যাকিউজডকে দোষী সাব্যস্ত করে এবং নেক্সট ডেটে তার পানিশমেন্ট ডিক্লেয়ার করবেন। তো ইটস পুলিশ এবং বাকি সবার যৌথ প্রয়াসে এবং জয়েন্ট এন্ডিভারে সেই আমাদের একটা গুড কনক্লুশনে আসতে পেরেছে এবং এই কেসটা উইদিন 1 year, আজকে ধরলে 1 বছরের মধ্যে এই কেসটি অ্যাকিউজ দোষী সাব্যস্ত হয়েছে। फर्स्ट फेज में जो दोषी किया गया है उसमें हम लोग खुशी है और अभी देखना है। और जैसे हमको सुनने में आया है कि उन्होंने बोलने के टाइम में बोला गया है कि इतना सारे चीज़ों में वो गिल्टी पाया गया है, ये शायद शर्मनाक भी है। तो हम देखते हैं 48 घंटे के अंदर उनका सेंटेंस भी डिक्लेयर किया जाएगा। आई एम होपफुल दैट द पर्सन विल गेट द हाईएस्ट पनिशमेंट एंड द पेन जो वो फैमिली ने झेला है, वो पेन मिटाने के लिए शायद कोई पनिशमेंट काम नहीं आएगा, लेकिन उसमें शायद कोई प्रलेप लगाने में काम आए। मैं चाहता हूँ उनका फैमिली का संतुष्टि हो, यही मेरे सिर्फ एक ही चाहत है। माननीय न्यायालय को धन्यवाद देते हैं और हम चाहते हैं कि 6 तारीख जो उसके ऊपर जो क्या बोलते हैं पनिशमेंट होगा, पनिशमेंट नए अनुसार मतलब सुविचार हो। मांग तो हम लोग देखिए, बार बार मैं बोल रही हूँ, पब्लिक का मांग क्या रहेगा, पब्लिक का जो सेंटर है ना, क्योंकि तो जनता का प्रतिनिधि संगठन है ना, तो एक मंच है। पब्लिक का जो मांग है कि उसको जिस ढंग से उसका बच्ची के साथ रेप हुआ है, मर्डर हुआ है, ऊंचा देके चेहरा को खराब किया गया है, उसको कैपिटल पनिशमेंट होना चाहिए। जनता को मांग कहीं नहीं। देखिए ऐसे भी जो कोर्ट में अभी भी 700 से ज़्यादा पोक्सो केस एक डर था, हम लोग जनता क्यों आए, क्योंकि 700 से ज़्यादा केस अभी पेंडिंग है पोक्सो केस। इस केस का सुनवाई, इस केस का जो न्यायिक जो है प्रक्रिया ठीक से जाएगा कि नहीं जाएगा, इसको लेकर थोड़ा डाउट था। लेकिन 6 महीने के अंदर हो जाना चाहिए। अभी 13 महीना हो गया, कुछ महीना तो देर ऐसे भी हो गया, तो फिर भी हम लोग थोड़ा संतुष्ट है आज। और हम लोग 6 तारीख को वेट कर रहे हैं। होपफुली मतलब जो हम लोग चाहते हैं रिजल्ट सही होगा। पुलिस में ज़्यादातर रेप केस में क्या होता है कि पुलिस का जो है उनका जो काम होता है उससे थोड़ा डाउट होता है कभी कभी ना, क्योंकि सरकार के हिसाब से पुलिस का चलती है। लेकिन इस केस में हम लोग बहुत ही भाग्यमानी है कि
पुलिस का जो हम लोग जहाँ तक जान पाए पुलिस का भूमिका बहुत बढ़िया था, अच्छा से इन्वेस्टिगेशन हुआ है। और सीसीटीवी कैमरा हिसाब से उसको पकड़ भी लिया, आरोपी को पकड़ने में ज्यादा वक्त नहीं लगाया। इस वजह से चार्जशीट जैसा दिया गया है पुलिस का ही वजह से जो हम क्या बोलिए आरोपित हो पाए, इसलिए पुलिस के खुश है। हम पुलिस प्रशासन को भी धन्यवाद देते हैं, माननीय न्यायालय को धन्यवाद देते हैं।